আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব কারা অধিদপ্তর জেল কারারক্ষী পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। তো সম্পূর্ণ বিষয় এই ভিডিওতে আলোচনা করব যে কিভাবে আপনারা আবেদন করবেন, কতজন লোক নিয়োগ করবে, মহিলা কারারক্ষী কতজন, পুরুষ কারারক্ষী কতজন, মোট পদসংখ্যা কত, আবেদনের শেষ তারিখ কবে, সম্পূর্ণ বিষয় এই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে আপনারা অবশ্যই SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যাতে এমন ধরনের আরও নতুন নতুন ভিডিও, চাকরির আবেদনের বিষয়ে বিভিন্ন নোটিশ এবং চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা জানতে পারেন। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। তো চলুন আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব সে বিষয়টা দেখে আসা যাক। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিষয় কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 13 ফেব্রুয়ারি 2025 তারিখ। তো নিয়োগ বিজ্ঞপ্তিতে এখানে দেওয়া আছে যে কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে লোক নিয়োগ করবে কারারক্ষী পদে এবং মহিলা কারারক্ষী পদে। তো 1 নম্বরে দেওয়া আছে যে কারারক্ষী, এখানে বেতন স্কেল দেওয়া আছে 9,000 থেকে 21,800 টাকা, বেতন গ্রেড 17তম এবং পদ সংখ্যা দেওয়া আছে এখানে, এই যে পদ সংখ্যা এখানে দেওয়া আছে আপনার 378 জন। তো এখানে পদ সংখ্যা দেওয়া আছে 378 জন এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাদি যেটা সেটা এখানে দেখেন যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো অর্থাৎ যারা SSC পরীক্ষা দিয়েছে, SSC পরীক্ষায় পাশ করেছে, তারা কারারক্ষী পদে আবেদন করতে পারবে। তো এখানে খ নম্বরে দেওয়া আছে যে নিম্নতম শারীরিক যোগ্যতা উচ্চতা দেওয়া আছে 1.67 মিটার পুরুষ এবং বুকের মাপ পুরুষের অন্যান্য 81.28 সেন্টিমিটার, ওজন 52 কেজি এবং বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তো এখানে কারারক্ষী পদে যে কারারক্ষী পদে যে বিজ্ঞপ্তিটা এখানে প্রকাশ করেছে সেখানে পদ সংখ্যা এখানে দেওয়া আছে যে 378 জন এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা এখানে এই যে SSC পাস। তো যারা SSC পাস করেছে তারা এই পদে আবেদন করতে পারবে। এরপরে যে 2 নম্বরে যে বিষয়টা, 2 নম্বরে দেখেন, তো 2 নম্বরে তো মহিলা কারারক্ষী, 2 নম্বরে মহিলা কারারক্ষী, এই যে মহিলা কারারক্ষী পদে বেতন স্কেল 9,000 থেকে 21,800। তো 9,000 থেকে 21,800 টাকা এবং বেতন গ্রেড 17। এখানে পদ সংখ্যা আছে 127 জন। তো মহিলা কারারক্ষী পদে 127টি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ মহিলা কারারক্ষী পদে যে নিয়োগটা এখানে প্রকাশ করেছে সেটাও যাচ্ছে SSC পাশে, যারা SSC পরীক্ষায় পাশ করেছে তারা আবেদন করতে পারবে। তো এখানে মহিলাদের ক্ষেত্রে খ নম্বরে যেটা দেওয়া আছে যে নিম্নতম শারীরিক যোগ্যতা উচ্চতা 1.57 মিটার, এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে এবং 2 নম্বরে দেওয়া আছে যে বুকের মাপ 76.81 সেন্টিমিটার এবং ওজন 45 কেজি। গ নম্বরে যেটা দেওয়া আছে দেখেন যে বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তো কারারক্ষী পদে এখানে পুরুষ লোক নিয়োগ করবে, SSC পাশে 78 জন। তো SSC পাশে এই যে 78টি এবং মহিলা কারারক্ষী যেটা, এই যে মহিলা কারারক্ষী যেটা সেটা হচ্ছে এখানে 127টি এবং এরপরে যে শিক্ষাগত যোগ্যতা মহিলা কারারক্ষীদের ক্ষেত্রেও একই, যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ SSC পাস। তো সর্বমোট মহিলা এবং পুরুষ উভয় মিলে এখানে মোট
পদ সংখ্যা আছে 505টি। তো 505টি পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। তো আবেদনের যে আরো শর্তাবলী যেগুলো এখানে দেওয়া আছে সেগুলো দেখেন যে 1 নম্বরে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয় প্রাপ্তির অনলাইন আবেদন কপি স্লিপ থাকতে হবে। অর্থাৎ যারা আবেদন করবেন তাদের অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র মানে ভোটার আইডি কার্ড অবশ্যই থাকতে হবে। যাদের ভোটার আইডি কার্ড নেই, নতুন ভোটার হয়েছে, তাদের যে ভোটার আবেদনের যে স্লিপ সেই স্লিপটা থাকলেও হবে। তো আরেকটা বিষয় যেটা এখানে দেখেন যে বয়স, তো প্রার্থীর বয়স এখানে দেওয়া আছে যে 18 থেকে 21 বছর। প্রার্থীর বয়স 16/3/2025 তারিখে 18 থেকে 21 বছর, অর্থাৎ 18 থেকে 21 বছরের মধ্যে বয়স হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য না। তো আরেকটা বিষয় এখানে যারা আবেদন করবেন অনলাইনে তারা কিভাবে আবেদন করবেন সে বিষয়টাও এখানে দেওয়া আছে যে অনলাইনে আবেদন ফর্ম পূরণের নিয়ম এবং শর্তাবলী, যেটা 18 নম্বর ক্রমিকে দেওয়া আছে যে অনলাইনে আবেদন পূরণের নিয়ম ও শর্তাবলী। তো অনলাইনে আবেদন পূরণের যে নিয়ম সেটা এখানে দেওয়া আছে যে প্রার্থীকে অবশ্যই এই যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে আপনাদের প্রবেশ করতে হবে যে http://prison.teletalk.com.bd। তো এই ওয়েবসাইটে প্রবেশ করে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। তো আবেদনের সময়সীমা এখানে দেওয়া আছে, দেখেন যে 1 নম্বরে দেওয়া আছে যে অনলাইন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ, যেটা পরীক্ষার ফি জমা দেওয়ার আবেদনের যে শুরুর তারিখ সেটা এখানে দেওয়া আছে যে 17/2/2025 সকাল 10টা, অর্থাৎ 17ই ফেব্রুয়ারি 2025 সকাল 10টা থেকে আবেদনপত্র শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ যেটা 2 নম্বরে দেওয়া আছে যে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ। তো শেষ তারিখ এখানে দেওয়া আছে 16/3/2025। তো 16/3/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম চলমান থাকবে। তো 16 মার্চ 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন কার্যক্রম চলমান থাকবে। তো যারা অনলাইনে আবেদন করবেন তারা অবশ্যই 16/3/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। তো আবেদন করার জন্য আপনাদের যে কাগজপত্রগুলো লাগবে এবং কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন সে বিষয়টা এর পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো যে আবেদন ফর্ম পূরণ করতে গেলে আপনাদের কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন সে বিষয়টা এর পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আবেদনের জন্য কত টাকা খরচ হবে, তো খরচের ব্যাপারটা এখানে দেখেন যে এখানে মোট খরচ হবে আপনাদের যে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে আপনাদের SMS এর মাধ্যমে যে টাকা জমা দিবেন তার জন্য আপনাদের এখানে 50 টাকা এবং 6 টাকা টেলিটক সার্ভিস ফি। এখানে দেখেন যে টেলিটক চার্জ বাবদ এখানে 6 টাকা, মোট আপনাদের খরচ হবে 56 টাকা। তো 56 টাকা আপনাদের অনলাইনে আবেদনের জন্য খরচ হবে। তো SMS কিভাবে করবেন, অনলাইনে কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন তো সে বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত এর পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো। আপনারা আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করলাম যে জেল পুলিশ কারারক্ষী পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তাতে কতজন লোক নিয়োগ করবে, কিভাবে আবেদন করবেন, তো কত টাকা খরচ হবে, তো সম্পূর্ণ বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই ভিডিওটা রিপ্লে করে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বিস্তারিত বুঝতে পারবেন। তো এরকম ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের বিষয় সম্পর্কে জানার জন্য আপনারা অবশ্যই এখন SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চাকরির আবেদনের বিষয় সম্পর্কে জানতে পারেন। তো এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে এমন ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে পারবেন। তো পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।